ইসলামের কি আছে? নিজস্ব একটা সংস্কৃতিও আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াতটা অত্যন্ত পরিচিত আয়াত না একটা? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা, আজকে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতও তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইসলামকে আল্লাহ তাআলা দিন হিসেবে মনোনীত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি জ্ঞাপন করছেন। এবং এটাও বলে দিলেন, এই ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। ইসলামই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার যা যা প্রয়োজন সব কিছুর বিধান ইসলামে আছে কি নাই? সব কিছুর বিধান ইসলামে আছে। তাই জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার যা কিছু প্রয়োজন সব কিছুর বিধান ইসলামে আছে। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে যা কিছু দরকার প্রত্যেকটার বিধান ইসলামে বলা আছে। ইসলামে এটাও বলা আছে, আমি যখন টয়লেটে যাব কিভাবে টয়লেট করতে হবে, সুন্নত তরিকা কি, কিভাবে বসতে হবে, কিভাবে কি করতে হবে, এ টু জেড সব কিছু ইসলামে বলা আছে। রাষ্ট্র কিভাবে চালাতে হবে সে কথা ইসলামে বলা নাই? রাষ্ট্র কিভাবে চালাতে হবে সে কথা ইসলামে বলা আছে কি নাই? কথা বলেন না যে নাই। কি একটা রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও ইসলামে বলা আছে। পেশাব পায়খানা করতে গেলে কিভাবে কি করতে হবে সেটা ইসলামে বলা আছে। মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত বিধান আছে, যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের বিধান ইসলামে বলা আছে। এই জন্য ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো আমরা সংস্কৃতির নাম শুনে থাকি, এই সংস্কৃতি কি ইসলামের বাহিরে? ইসলামেরও নিজস্ব একটা সংস্কৃতি আছে। ইসলামের নিজস্ব একটা সংস্কৃতি আছে। এই ইসলামের নিজস্ব যে সংস্কৃতি আছে, সংস্কৃতি মানা মুসলমানদের জন্য জরুরি। মুসলমানদের জন্য ইসলামের সংস্কৃতি মানা জরুরি। তবে যেটা ইসলামের সংস্কৃতি না, সেক্ষেত্রে কথা হলো, যদি ওই সংস্কৃতি যেটা ইসলামের সংস্কৃতি না, এমন কোনো সংস্কৃতি যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়, ইসলামের কোনো বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, ইমানের সাথে সাংঘর্ষিক না হয়, এবং ওই সংস্কৃতি কুফরির কোনো প্রতীক না হয়, তাহলে সে সংস্কৃতি মুসলমান গ্রহণ করতে পারবে। যেটা ইসলামের সংস্কৃতি সেটা মুসলমানদের মানতে হবে। আর যেটা ইসলামের সংস্কৃতি না, সেক্ষেত্রে ইসলামের কথা হলো, ওই সংস্কৃতি যদি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়, ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, ইমানের সাথে সাংঘর্ষিক না হয়, এবং ওই সংস্কৃতি কুফরির কোনো প্রতীক না হয়, তাহলে সেটা মুসলমানরা পালন করতে পারে। এখন আসি সংস্কৃতি কি জিনিস। সংস্কৃতির পরিচয় না জানলে বোঝা মুশকিল। সংস্কৃতি হলো কোনো ধর্ম, কোনো জাতি অথবা কোনো অঞ্চলের জীবনযাপনের পদ্ধতি, আচার আচরণ, বেশভূষা, খাবারের যে একটা পদ্ধতিগুলো আছে, এসব বিষয় হলো সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কি? কোনো ধর্ম, কোনো জাতি, কোনো অঞ্চলের আচার আচরণ, জীবনযাপনের পদ্ধতি, বেশভূষা, তাদের পোশাকাদি, তাদের খাবার দাবার, এগুলো হচ্ছে সংস্কৃতি। যেমন বাংলাদেশের পোশাকাদি, বাংলাদেশের খাবার দাবার আর আমেরিকার খাবার দাবার কি এক না আলাদা? তার সংস্কৃতি আলাদা। আমেরিকার সংস্কৃতি একরকম, বাংলাদেশের সংস্কৃতি একরকম। বাংলাদেশের সংস্কৃতি আরবের সংস্কৃতি এক না আলাদা? আমরা বাঙালি ভাত খাই, ডাল খাই, মাছ খাই, এগুলো খাই। আরবরা এগুলো খাই, আমরা রুটি খাই, খেজুর খাই। তার মানে খাবার দাবারের ক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতি এবং আরবের সংস্কৃতি এক না। পোশাকের ক্ষেত্রে সংস্কৃতি আলাদা। তো ইসলামের নিজস্ব একটা সংস্কৃতি আছে। এই সংস্কৃতি মানা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। আর যেটা ইসলামের সংস্কৃতি না, সেক্ষেত্রে কি কথা? যদি ওই সংস্কৃতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হয়, ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, এবং ওই সংস্কৃতি যদি কুফরির কোনো প্রতীক না হয়,
তাহলে মুসলমান সেই সংস্কৃতি গ্রহণ করতে পারে। পোশাক আশাকের ক্ষেত্রে ইসলামের সংস্কৃতি কি? পুরুষের ক্ষেত্রে পাঞ্জাবি, জুব্বা, টুপি, এগুলো হচ্ছে ইসলামের সংস্কৃতি। একটা মানুষ পাঞ্জাবি অথবা জুব্বা, টুপি পরে পৃথিবীর যে প্রান্তে যাক, দেখা মাত্র কি বলবে? কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের বলবে, ইহুদি বলবে, হিন্দু বলবে। তো ওই লোকটা পাঞ্জাবি টুপি পরে পৃথিবীর যে প্রান্তে যাক, তাকে দেখা মাত্র বলবে কি লোকটা, তার মানে এই পোশাকটা ইসলামী সংস্কৃতি। এখন কোনো মুসলমান যদি হিন্দুদের ধর্মীয় পোশাক পরে পৃথিবীতে ঘোরে, মানুষ কি বলবে? আরে ওই কিন্তু মুসলমান, পোশাক পরছে কিসের? হিন্দুদের ধর্মীয় যে পোশাক আছে সেটা পরছে, মানে ধুতি পরছে। এখন পৃথিবীর যে প্রান্তে যাক, মানুষ দেখা মাত্র কি বলবে? হিন্দু বলবে না? তার মানে পোশাক কিন্তু একটা সংস্কৃতি। তো মুসলমানদের ইসলামের পোশাকের ক্ষেত্রে সংস্কৃতি হলো পাঞ্জাবি পরা, জুব্বা পরা, টুপি পরা, এটা যে ইসলামের সংস্কৃতি। তো দেখেন, এই যে পাঞ্জাবি, টুপি, জুব্বা, এগুলোর উপর কিন্তু আমাদের বাংলাদেশেই একটা সময় অনেক চাপ গেছে। আপনারা ঘটনা শুনছেন কিনা? কুকুরের মাথায় টুপি পরানো হয়েছিল বাংলাদেশে। কারো কি মনে আছে? ঘটনা শুনছিলেন? আচ্ছা। তো বাংলাদেশে কুকুরের মাথায় টুপি পরানো হয়েছিল কেন? ইসলামকে লাঞ্ছিত করার জন্য। এটা বাংলাদেশে ঘটছে। এমনকি বিগত সময়ে ভিলেনের যে চরিত্র, একটা সন্ত্রাসী যে চরিত্র, এই চরিত্র দেখানোর জন্য তাকে পাঞ্জাবি পরানো হতো, টুপি পরানো হতো। এবং এই পাঞ্জাবি টুপি সন্ত্রাসীকে পরিয়ে এটা বোঝানো হতো যে এই পোশাকগুলো হলো সন্ত্রাসীর প্রতীক। আপনাদের কি বিশ্বাস হয় এগুলো? আমার ঘটনা বলে, 2021 সালে যখন মোদি আন্দোলন হয়, আমি ঢাকা থেকে বাড়ি আসব, আমাকে বলা হচ্ছে আমার জুব্বাটা খুলে ফেলতো, টুপিটা খুলে ফেলো, নাহলে পুলিশ তোমাকে গ্রেফতার করবে। কেন? আমি কি সন্ত্রাস? আমি তো মুসলমান। ইসলামী সংস্কৃতির যে পোশাক সেটা তো আমি পরে আছি, আমার মাথায় টুপি, এটা কি সন্ত্রাসের প্রতীক না ইসলামী পোশাকের প্রতীক? এটা ইসলামী সংস্কৃতির প্রতীক। পোশাকের ক্ষেত্রে টুপি তো মুসলমানরা পরে, জুব্বা তো মুসলমানরা পরে, পাঞ্জাবি তো মুসলমানরা পরে। আমাকে কেন বলা হচ্ছে তুমি জুব্বা খুলে ফেলো, টুপি খুলে ফেলো, নয়তো পুলিশ তোমাকে গ্রেফতার করবে? তাহলে এটা যে ইসলামের সংস্কৃতির পোশাক, পোশাকের ক্ষেত্রে যে ইসলামের সংস্কৃতি আছে, এটার উপরে চাপ প্রয়োগ করা হচ্ছিল। এবং দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা এগুলো থাকা মানে সে সন্ত্রাসী। অনেক জায়গায় দেখবেন এগুলোকে সন্ত্রাসী প্রতীক বানায়। বিভিন্ন জায়গাতে এখনও চলছে এগুলো। একটা সন্ত্রাসীর পাঠ তৈরি করবে, একটা সন্ত্রাসী চরিত্র তৈরি করবে, সে জায়গায় তাকে জুব্বা পরানো হচ্ছে অথবা পাঞ্জাবি পরানো হচ্ছে, তার মুখে দাড়ি লাগাই দেওয়া হচ্ছে, মাথায় টুপি দেওয়া হচ্ছে। কেন? এগুলোর মাধ্যমে ইসলামকে ছোট করানো হচ্ছে। তো শেষ পর্যন্ত আমি টুপি খুলতে বাধ্য হয়েছি, আমাকে টুপি খোলানো হয়েছে, কিন্তু জুব্বাটা খুলি নাই। তখন আমি চিন্তা করতেছি, আমি তো বাংলাদেশে বসবাস করি, যে দেশে 90% মুসলমান, ওই দেশে আমি একজন মুসলমান হয়ে ইসলামের সংস্কৃতির যে পোশাকটা আছে এটা পরতে পারবো না, কারণ এটাকে সন্ত্রাসীর ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে। তাহলে পোশাকের ক্ষেত্রে ইসলামের যে সংস্কৃতি আছে সেটা তো বুঝলেন, যে ইসলামের সংস্কৃতি, এবং এর উপরে বিগত সময় প্রচুর চাপ গেছে। সামনে কী হবে আল্লাহ ভালো জানে। তো এরকমভাবে চলাফেরার ক্ষেত্রেও ইসলামের সংস্কৃতি আছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারী হয়ে চলাফেরা করো না, বিনয়ের সঙ্গে চলাফেরা করো। তো মুসলমানদের চলাফেরার ক্ষেত্রে সংস্কৃতি কি? যখন সে জমিনে চলবে বিনয়ের সঙ্গে চলাফেরা করবে, অহংকারী হয়ে চলাফেরা করবে না, বুক উঁচু করে বীরত্বের সাথে বুক ফুলিয়ে চলাফেরা করা, এটা ইসলামের সংস্কৃতি না। তো এই যে ইসলামের সংস্কৃতি বলা হচ্ছে, এই ইসলামের সংস্কৃতির মধ্যে জায়েজ আছে, আবার ফরজ আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, ওয়াজিব আছে, নফল আছে। যেমন পোশাকের ক্ষেত্রে আবার যায় একবার, যে ইসলামের সংস্কৃতি পোশাক বললাম পুরুষের জন্য কি পরা? পাঞ্জাবি, তারপরে জুব্বা অথবা টুপি পরা। তো এর বাইরে কি পোশাক পরা যাবে না? আমি কি লুঙ্গি পরতে পারবো না? লুঙ্গি পরা তো বাঙালি সংস্কৃতি। আমি কি কোট প্যান্ট পরতে পারবো না? যদি এটা পশ্চিমাদের সংস্কৃতি, কোট টাই প্যান্ট পরা পশ্চিমাদের সংস্কৃতি, এগুলো পড়তে পারবো না। তো এক্ষেত্রে আগে যে কথাটা বললাম, যে অন্য কোনো সংস্কৃতি যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে দেখতে হবে এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা, অথবা এটা কুফরির প্রতীক কিনা। যদি না হয় তাহলে গ্রহণ করতে পারবো। তো লুঙ্গি পরা তো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না, তো লুঙ্গি পরা যাবে। তবে এক্ষেত্রে ইসলামের বিধান হলো অবশ্যই টাকনোর উপরে,
অবশ্যই কী হতে হবে? টাকনুর উপরে হতে হবে, হাঁটু ঢাকতে হবে পুরুষদের ক্ষেত্রে। তো একটা মেয়ে যখন বোরকা পরে পৃথিবী যে প্রান্তে যাবে কি বলবে তাকে? মহিলাটা মুসলিম। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা বোরকা পরে না, তো বোরকা শুধুমাত্র মুসলিম মহিলারাই পরে। তো একটা মহিলা যখন বোরকা পরছে তাকে দেখে বলা যাচ্ছে এই মহিলাটা মুসলিম। তো ওই মহিলা কি বোরকার বাইরে কোনো পোশাক পরতে পারবে না? মহিলার জন্য পর্দা করা ফরজ, ইসলামের বিধান। যখন সে বাইরে যাবে বোরকা পরার মাধ্যমে সে পর্দা করবে, কিন্তু যখন সে বাসায় থাকবে তখন সে তার মন মতো যে কোনো পোশাক পরতে পারে। তবে সেক্ষেত্রে ইসলামের বিধান হলো অবশ্যই তার টাকনুর নিচে পোশাক হতে হবে, তার মাথা ঢেকে রাখতে হবে। এমন টাইট ফিটিং পোশাক পরা যাবে না যাতে শরীর অঙ্গগুলো প্রকাশ পেয়ে যায়, অথবা এমন পাতলা পোশাক পরা যাবে না যেটা পরলে বাইরে থেকে সব কিছু দেখা যায়। তো এটা হলো ইসলামের বিধান, ইসলামের সংস্কৃতি পোশাকের ক্ষেত্রে। তো একটা মুসলমান যখন আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে তখন কি বলে? আসসালামু আলাইকুম, জবাবে বলা হয় ওয়ালাইকুম আসসালাম। এটা ইসলামের সংস্কৃতি। কিন্তু একজন খ্রিস্টান যখন অপর খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ করে তখন কি বলে? সকালবেলা বলে গুড মর্নিং, দুপুরবেলা বলে গুড আফটারনুন, রাতের বেলা কি বলে? গুড নাইট বলে, আর সন্ধ্যাবেলা বলে গুড ইভিনিং। তা আমি যদি সালামকে বাদ দিয়ে সাক্ষাৎ হলো হ্যালো গুড মর্নিং, এটা কোন ভাষা? এটা কোন সংস্কৃতি হলো? মুসলমানদের না খ্রিস্টানদের? তা আমি মুসলমান, আমার জন্য ইসলামের সংস্কৃতি পালন করা জরুরি ছিল। আমি ইসলামের সংস্কৃতিকে লাথি মেরে দিয়ে আমি পাশ্চাত্যের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করতেছি। আমি সাক্ষাতের সময় হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো বলতেছি। তো এটা তো ইসলামের সংস্কৃতি না। ইসলামের সংস্কৃতি সাক্ষাৎ হবে সালাম দিবে, উত্তরে ওয়ালাইকুম সালাম বলবে। যখন আমি কোনো সুসংবাদ শুনবো কি বলবো? আলহামদুলিল্লাহ। এটা ইসলামের সংস্কৃতি। একজন মুসলমান যখন কোনো সুসংবাদ শুনবে সে বলবে আলহামদুলিল্লাহ, যেন তার কথা শুনে বোঝা যায় সে একজন মুসলমান, সে কোনো কাফের না। কোনো সুসংবাদ শুনলাম, বললাম গুড নিউজ। গুড নিউজ বলা তো মুসলমানদের সংস্কৃতি না, ইসলামের সংস্কৃতি না। ইসলামের সংস্কৃতি হলো সুসংবাদ শুনবে আলহামদুলিল্লাহ বলবে। কোনো আশ্চর্যজনক জিনিস দেখলো কি বলবো তখন? সুবহানাল্লাহ। এটা ইসলামের সংস্কৃতি। কিন্তু কোনো আশ্চর্যজনক জিনিস দেখার পরে ওয়াও, ওয়ান্ডারফুল, এগুলো কোন ভাষা? এটা তো ইসলামের সংস্কৃতি না। এগুলো কারা বলে? বিধর্মীরা বলে। তো আমি মুসলমান, ইসলামের সংস্কৃতি আমার জন্য পালন করা জরুরি। আমি মুসলমান হয়ে যদি ইসলামের সংস্কৃতি পালন না করতে, পালন কে করবে? ইহুদিরা করবে, খ্রিস্টানরা করবে। আমার চলাফেরা, আমার কথাবার্তারা, আমার আচার আচরণ দেখে যেন বোঝা যায় আমি একজন মুসলমান। এই জন্য ইসলামের সংস্কৃতি পালন করা আমার জন্য জরুরি। কোনো দুর্ঘটনা ঘটলো, কোনো দুঃসংবাদ আমার কানে আসলাম, কি বলবো? ইন্না লিল্লাহ। এখন চিন্তা করে অনেকে ইন্না লিল্লাহ তো মরে গেলে পরে। তো ইন্না লিল্লাহ শুধু মারা গেলে পড়া যায় না, যে কোনো দুঃসংবাদ, যে কোনো বিপদে ইন্না লিল্লাহ পড়তে হয়। তো মারা যাওয়াটা সুসংবাদ, দুঃসংবাদ, মারা যাওয়াটা দুঃসংবাদ, এই জন্য ওখানেও ইন্না লিল্লাহ পড়া হয়। আমি চলাফেরার ক্ষেত্রে পায়ে বাড়ি খাইলাম, পড়ে গেলাম, ইন্না লিল্লাহ। এখন আমি যদি ইন্না লিল্লাহ বাদ দিয়ে বলে ও শ্যাড, ও শ্যাড, ইংরেজিতে বলে ও শ্যাড, তাহলে এটা কি ইসলামের সংস্কৃতি হলো? এটা তো বিধর্মীদের সংস্কৃতি হলো। তা আমি মুসলমান, আমার প্রত্যেকটা বিষয় ইসলামের সংস্কৃতি অনুযায়ী হবে। মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে, ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে, আর এগুলো মুসলমানদের মানতে হবে। আজকাল মুসলমানরা ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে বিধর্মীদের সংস্কৃতি পালন করে। তো এর মধ্যে একটা বিষয় আছে নববর্ষ পালন করা, বাংলা নববর্ষ, ইংরেজি নববর্ষ, ফাল্গুনের উৎসব পালন করা। তো এগুলো কি ইসলামের সংস্কৃতি কি না? এগুলো কি ইসলামের সংস্কৃতি? কথা বলেন। নববর্ষ পালন করা, বাংলা নববর্ষ হোক মানে পয়লা বৈশাখ পালন করা, ইংরেজি নববর্ষ হ্যাপি নিউ ইয়ার পালন করা, ফাল্গুন পালন করা, এগুলো কি ইসলামের সংস্কৃতি কি না? ইসলামের সংস্কৃতি না। তো উসুল কি বললাম? যেটা ইসলামের সংস্কৃতি না সেটা গ্রহণ করার ক্ষেত্রে দেখতে হবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা, এবং ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক কিনা, অথবা ওই সংস্কৃতি কোনো কুফরির প্রতীক কিনা। এখন কোনো মুসলমান যদি খ্রিস্টানদের পোশাক পরে, খ্রিস্টানদের ধর্মীয় পোশাক আছে কি নাই? একটা আছে। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় পোশাক আছে, বৌদ্ধদের ধর্মীয় পোশাক আছে, হিন্দুদের ধর্মীয় পোশাক আছে। এখন কোনো মুসলমান যদি সকল পোশাক পরে তার জন্য হারাম হবে, কবিরা গুনাহ হবে, কারণ এটা ধর্মীয় সংস্কৃতি। এখন কোনো মুসলমান যদি বড়দিন পালন করে, বড়দিন যেটা খ্রিস্টানরা পালন করে, কয়েকদিন আগে পালন করা হলো, গতকালই পালন করা হলো, এরপরে হিন্দুদের যে পূজাগুলো হয় ওগুলোতে মুসলমানরা শরিক হয়ে যায়, এটার জন্য জায়েজ নাই। এই হিন্দুদের যে পূজা, দুর্গা পূজা আর নানান যে পূজাগুলো আছে, এটা হিন্দুদের ধর্মীয় সংস্কৃতি। বড়দিন খ্রিস্টানদের সংস্কৃতি, এটা ধর্মীয় সংস্কৃতি ওদের,
তো ওই সংস্কৃতি আমি মুসলমান পালন করতে পারি না, কারণ ওই জায়গাতে শিরিক হয়। আর যেখানে শিরিক হয় সে জায়গায় মুসলমান শুভেচ্ছা জানাতে পারে? কথা বলেন না কেন? যে জায়গায় শিরিক হয় সে জায়গায় মুসলমান শুভেচ্ছা জানাতে পারে? এটা হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন শিরিক এত বড় অপরাধ, আল্লাহ তাআলা শিরিককারীকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ কোশ্চিন কালে তাকে ক্ষমা করবেন না। তাহলে যে জায়গায় শিরিক হইতেছে ওই জায়গায় শুভেচ্ছা জানানো মানে কি? তাকে সমর্থন করা। তা আপনি এমন কাজকে সমর্থন করলেন যেটাকে আল্লাহ তাআলা কোশ্চিন কালেও ক্ষমা করবে না। সুতরাং এই যে ধর্মীয় অন্যান্য ধর্মে যে উৎসবগুলো হয় এগুলো মুসলমানদের পালন করা, শুভেচ্ছা জানানো হারাম। এটা ওদের ধর্মীয় সংস্কৃতি, মুসলমানদের না। তো এই যে নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, পহেলা বৈশাখ, ফাল্গুন, এরকম যে বর্ষগুলো পালন করা হয়, উৎসবগুলো পালন করা হয়, এটা মুসলমানদের সংস্কৃতি কিনা? অবশ্যই সংস্কৃতি না। এখন মুসলমান এটা পালন করতে পারবে কিনা তার একটা হাদিস জানি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, রাসূল যখন মদিনায় গেলেন তখন যাওয়ার পরে দেখলেন মদিনাবাসীরা বছরে দুইটা উৎসব পালন করে। একটাকে বলা হয় নাইরুজ, একটাকে বলা হয় মেহেরজান। নাইরুজ হলো ফার্সি নববর্ষ, আর মেহেরজান হলো বসন্ত আছে না, বসন্ত, এই বসন্ত উৎসবকে বলা হয় মেহেরজান। এই দুইটা উৎসব মদিনাবাসীরা পালন করে। তো রাসূল মদিনায় যাওয়ার পরে বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। রাসূল মদিনায় গিয়ে বললেন ওই দুটো উৎসব পালন করা যাবে না। তোমরা যে নাইরুজ উৎসব পালন করো এটা বন্ধ করো, এটা করা যাবে না। তোমরা যে মেহেরজান উৎসব পালন করো, বসন্ত উৎসব পালন করো, এটা করা যাবে না, নিষেধ করে দিলেন। এরপর বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দুইটার পরিবর্তে দান করলেন ঈদুল আযহা, ঈদুল ফিতর। তো মুসলমানদের বছরে ধর্মীয় উৎসব কয়টা? দুইটা, একটা হলো ঈদুল আযহা, একটা ঈদুল ফিতর। এই দুইটার বাইরে মুসলমানদের কোনো উৎসব নাই। সুতরাং রাসূল দুইটা উৎসব বন্ধ করে দিয়েছিলেন। একটা হচ্ছে কি ফার্সি নববর্ষ বন্ধ করে দিলেন, বসন্ত উৎসব রাসূল বন্ধ করে দিলেন। তো তার মানে কি ইংরেজি নববর্ষ পালন করা যাবে? বাংলা নববর্ষ পালন করা যাবে? ফাল্গুনের মধ্যে যে ওই যে হলুদ শাড়ি পরে, হলুদ পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়, এটা পালন করা যাবে? এটা ইসলামের সংস্কৃতি না। এবার এমন একটা সংস্কৃতি যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং আমরা যুবক ভাইয়েরা, সামনে ইংরেজি নববর্ষ আসতেছে, আপনারা এই রাতে কি করেন? এত পরিমাণে গান বাজনা করেন, এত পরিমাণে আওয়াজ করেন, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অসুস্থ মানুষগুলো কষ্ট পায়, শিশুরা কষ্ট পায়, ঘুমাইতে পারে না। কতগুলো পাখি মারা যায় আতশবাজি ফোটানোর কারণে। প্রত্যেক বছর আমরা একই দৃশ্য দেখি। যেদিনে নববর্ষ পালন করা হয় ইংরেজি নববর্ষ, পরের দিনে অসংখ্য পাখি মারা গেছে। এক তো এটা ইসলামের সংস্কৃতি না, এবং এমন একটা সংস্কৃতি যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটা পালন করা জায়েজ নাই, হারাম। এবং এর দ্বারা অসংখ্য মানুষকে কষ্ট দেওয়া হয়, এটা জুলুম হয়ে যায়। তো যারা এই কাজটা করবেন, করাটাকে ভাববেন। আপনি মুসলমান, আপনার নিজস্ব ইসলামের সংস্কৃতি আছে, আপনি নিজের ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে কাফেরদের, কুফরদের সংস্কৃতি গ্রহণ করতেছেন, এটা আপনার জন্য বড় লজ্জার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই